এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রেয়া। এই যে যেটা নতুন ভিডিও ভাবছো যে এরকম লুকে কেন, আজকে হচ্ছে আমার একটা স্পেশাল ডে। তো আজকে এই মুহূর্ত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমার কাছে। এখন বেশি লেট করবো না, কারণ আমাদের বেরোতে হবে অনেকটা তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। তো আমি রেডি ফেডি হয়েছি, এটা আমার আউটফিট, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আউটফিটটা। তো চলো বেরিয়ে আবার কথা হবে। দিস মাই আউটফিট, একটু জানিও তোমরা আমাকে কেমন লাগছে এই আউটফিটটাতে, ঠিক আছে? তো বেশি লেট করবো না, একদম সিম্পল, আমাদের গরম যেহেতু একদম সিম্পলের মধ্যেই আমি রেডি হয়েছি। তো বেরিয়ে যাবো এবার। তো এখানে গাড়ি এসে গেছে, আমাদের দোকানে গাড়ি ছিল, তো ওটা এসে গেছিল। তো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এও যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, সারাদিনের ব্যাপার ছিল, তো ওকে রাখতে চাইনি আমরা। তো গাড়ি যথারীতি টাইম থেকে অনেকটাই লেট করে ছেড়েছে। আমরা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেট ছিলামই। তো তারপর আমরা যাচ্ছি, আমি সামনে বসেছিলাম, তো আমি কিছু ক্লিপস নিয়েছি। যেতে যেতে এবার দেখতে পাবে আমরা একেবারে যাব, ওখানে চলে গেছি। তো ওইখানের ভিডিওটা ওরা করছিল, আমি বলেছিলাম, তো করছে। তো এইসব তথ্যপত্র থেকে তোমরা হয়তো ভাববে কি হচ্ছে। তো এটা হচ্ছে আমার পাটিপত্রের একটা অনুষ্ঠান ছিল, তো তাই জন্য শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। এখানে সবাই দাঁড়িয়েছিল, সবাই ওয়েট করছে সবাই নামার জন্য। তো দেন দেখতে হবে আমরা যাব গিয়ে, হ্যাঁ ঢুকবো। তো সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা একটু সিনেমাটিক ভাবে এইখানটা এনজয় করো। ব্যাটে কেন বাবা সোজা করতে পারিস না? আরে সোজা করলে তো আসছে না না পুরোটা। কি লিখেছে এটা পড়া? কি লিখেছে পড়া? তো এই মুহূর্তে যেটা দেখতে পেলে, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের কাণ্ড। সে সারা জায়গায় লিখে রেখেছে শ্রেয়া কামিং, শ্রেয়া আসছে। তো এইটুকু এইটুকু ছোট ছোট জিনিসগুলোই আমার মতে যে পাওয়া, যে কেউ এতটা এফার্টস দিচ্ছে। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম যদি ওদের বাড়িতে, তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার আয় চলে এইদিকে এইদিকে। তারপর থেকে তো আর কোনো ক্লিপ নেওয়াও হয়নি। যেহেতু প্রথমবার শ্বশুরবাড়ি গেছিলাম, তো একটু লজ্জা তো থাকেই। এখানে খাইয়ে দিতে বলেছিল সবাই মিলে, মানে বৌদি, দাদা, তারপর ভাগনা ভাগ্নি সবাই ছিল। তো একটু তো লজ্জা পাচ্ছিলাম, ফার্স্ট টাইম যেহেতু। ওকে আমি ট্রেট দিচ্ছি, এই অল্প করে তুলবে অল্প করে তুলবে, কারণ ভিডিও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ও খাইয়ে দিল। খাওয়াতে গিয়ে এই দেখো ফেলবে ফেলবে ফেলবে, হ্যাঁ হ্যাঁ, ও একটুও খাওয়াতে পারে না। ও নিজেও বলে যে আমি কোনোদিন কাউকে খাওয়াইনি এরকম ভাবে, তো আমি খাওয়াতে পারি না। ওরা একটু ম্যানেজ করে না, আমি বলছি ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি। তো নেক্সট টাইম আবার এটা ট্রাই করলো, আবার দেখছি কেউ আসছে কিনা, কারণ অনেক বড়রা পিছনেও দেখতে পাচ্ছ তোমরা বসেছিল। যতই হোক, একটা তো লজ্জা থাকেই। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই, তো তোমরাও দেখো তারপর কি কি করছি, ভিডিওটার সঙ্গে থেকো। অনেকক্ষণ ভিডিওটা হয়েছে, ছোট ছোট ক্লিপ নিতে পারিনি যদিও আমি, তাও মানে ভিডিওটা হয়েছে। তো এরপর একটা মন্দিরে গিয়েছিলাম, ত্রিপুর সুন্দরী মন্দির বলে। এই মন্দিরটা খুবই ভালো, মানে ওখানকার ফেমাস মন্দির একটা বলতে পারো তোমরা। তো ওখানে সবাই আসছে, সেগুলোর একটু ক্লিপ আমরা নিয়ে নিচ্ছিলাম। তো আমার কিন্তু ভিডিওটা যেটা দেখছো, কোনোটাই বুঝতে পারছো যে ফোনটা আমার হাতে ছিল না। সম্পূর্ণটাই অ্যানা, অলি এরা মিলে করেছিল। হ্যাপি এরা ছিল, সবাই মিলে আমার একটু ভিডিও করে দিচ্ছিল। তাই জন্য হয়তো তোমাদের মনে হতে পারে যে ভিডিওগুলো আসলে কে তুলে দিচ্ছে, ওরাই, ওদেরকে রেখে দিয়েছিলাম, ওরাই তুলে দিয়েছিল।
তো ওই মন্দিরটা দেখো, এন্ট্রেন্স এটা। আমরা ঢুকছি ওই মন্দিরে। আর ঠাকুরটাকে হয়তো আমি দেখি, জানি না ওরা কি ভিডিও ক্লিপ নিয়েছে কি না নিয়েছে, ঠাকুরটার ভিডিও নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু মন্দিরটা ভিতরটা অসাধারণ মন্দিরটা, মানে এক কথায় অসাধারণ। আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। দেখতে পাচ্ছ এখানে এই যে হাঁসও আছে, ওরা ওই ক্লিপটাও নিয়েছে। তারপর একটা পুকুর মতো ছিল, সেই পুকুরটায় ঝর্ণা পর্যন্ত, তো ঝর্ণা মতো ছিল আর কি। সেগুলো তোমরা দেখতে পাবে। আর আমি তো কিছুটা একদম একটুখানি হয়তো ক্লিপ নিতে পেরেছি, যতটা নিতে পেরেছি যে ওদের ক্লিপ নিচ্ছিলাম। এই দেখো এতটা মানে গ্রিনারি, মানে এতটা ভালো, ওখানে লোকে গিয়ে বসেও আছে, মানে ওখানে তো যেহেতু কোনো একটা টাইমিং যেমন থাকে তেমন তো থাকেই। তারপর এই যে আমরা চলে আসার পর আমাদের রিচুয়াল স্টার্ট হয়ে যায়, যেটা হচ্ছে আসল যে রিচুয়ালস, পাটিপত্র। সেই পাটিপত্র স্টার্ট হয়ে যায়। পাটিপত্রের পর হালকা করে একটু মানে আশীর্বাদ পর্ব চলে। এটা আসলে আমাদের অ্যাকচুয়াল আশীর্বাদ নয়, যে আশীর্বাদটা বিয়ের সময় হয় সেই আশীর্বাদটা হতে এখন টাইম আছে, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে আশা করি। কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে আমরা যে কোনো জিনিসে আশীর্বাদ একটা শুভ বলে মানা হয়, তাই জন্য আশীর্বাদ পর্ব চলবে, সেটাও দেখতে পারবে। তার আগে বাচ্চাদের একটু আমার ব্লগটা মামার দেখে নাও। পাটিপত্র চলছে, এটা হলো যে আমার মামা, এটা হলো যে আমার মামি। এই যে পাটিপত্র লেখা চলছে, শোন না তুই, পাটিপত্র লেখা চলছে। এই যে ইনি ভদ্রলোক গিভ আপ করে দিয়েছে, ইনি পাচ্ছেন না, এইসব চলছে। আপনি হাসছেন কেন? কেমন লাগছে আপনার পাটিপত্র হচ্ছে আজকে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, মার্ভেলাস। আপনার কেমন লাগছে? উনি মা পিছনে, মা কেমন লাগছে? কেমন লাগছে? তুমি বলো কেমন লাগছে? বলছে তো হাত দিয়ে এক্সিলেন্ট। আরেকটা মা আছে, যাচ্ছি। কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে। এটা হচ্ছে বৌদি, কেমন লাগছে? ভালো লাগছে। সবার ভালো লাগছে? সবার ভালো লাগছে? সবার ভালো লাগছে। হ্যাঁ, এটা হলো যে আমার দাদু, টাক গরম হয়ে গেছে, ভালো লাগছে। এটা হলো যে আমার কালো মামা, এটা হলো যে দিদি, এটা হলো যে আমার মা, এটা হলো যে ছোট মামি, 5 বছর পর বিয়ে হবে তাই অপেক্ষা করছে। এটা হলো কাকিমা, যে এখানে বসে এনপিসি করছি, সবার ড্রেস আপ সেলিং জ্যাজ করছি। শ্রী শ্রী প্রজাপতায় নমঃ। পাটিপত্র নিদম অদ্য 24শে জ্যৈষ্ঠ 1432 সন, ইংরেজি 8ই জুন 2025 রবিবার। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেক্সট ক্লিপটা আর তোমাদের শোনাচ্ছি না, কারণ এখানের মধ্যে আমার বিয়ের ডেটটা রিভিল হওয়ার কথা ছিল। তো বিয়ের ডেটটা আমি এখন তোমার কাছে রিভিল করব না, তাই জন্য এখানটা আমি মিউট করে দিলাম। তো তোমরা আমার কথাই শোনো। তো ওটা হচ্ছে দিদি। তো দিদি পড়ে শোনাচ্ছে, যেটা রিচুয়ালস হয়, যে সমস্ত কিছু লেখা থাকে সেগুলো সমস্ত কিছু পড়ে শোনাচ্ছে। ডেট রিভিল করব না বলে আমি এই কথাটা বললাম, মানে এই পার্টটা আমি জাস্ট মিউট করে দিলাম। যখন ডেট আমার রিভিল করার হবে তখন আমি ঠিক আলাদাভাবে একটা ডেট রিভিলের ভিডিও দেব। তো যার জন্য তো এতটা শুনতে থাকো তোমরা। শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। উপরিউক্ত দিবসে পাত্রীপক্ষ বিবাহ কার্য সুসম্পন্ন করিবার দায়িত্বে থাকিবে। বিবাহের দিন হইতে 4 মাসের মধ্যে উভয় পক্ষের সুবিধা মতো যে কোনো দিন সরকারি নিয়ম অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করাইতে উভয় পক্ষ সম্মত থাকিবে। শ্রী শ্রী গুরুচরণ ভরসা। যারা সাক্ষীতে ছিল, যেমন এখানে হচ্ছে বাবা, মানে আমার শ্বশুর মশাই, উনি সাইন করছেন, পর আমার বাবা সাইন করবেন, জেঠু সাইন করবে, আমার জেঠু সাইন করবে। তো এগুলো ছোট ছোট করে ক্লিপ করে দেখিয়ে দিলাম। এর পরের ক্লিপটা তোমরা দেখতে পাবে। আমি একটু ইমোশনাল হয়ে গেছি, তার কারণ একটাই, উল্টো থেকে আমার মা বসেছিল, আমি মাকে দেখতে পেয়েছিলাম যে মা কাঁদছে। তো যাই হোক, একটা মেয়ে হয়ে এত বছর থাকার পর একটা অন্য বাড়িতে যাওয়া, তো এটা ভীষণ ইমোশনাল একটা ব্যাপার। তোমরা জানো, যাদের বিয়ে হয়েছে বা বিয়ে হতে চলেছে তারা বুঝতে পারছো, তারা আমার ফিলিং। এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি কাঁদছিলাম বলে আমার শাশুড়ি মা আর কি নিচে নিচে আমাকে গান শুনিয়ে আর কি আমার হাসি, মানে আমি যাতে হাসি তার জন্য চেষ্টা করছিলেন। তো এই ছোট ছোট জিনিসগুলো সত্যি পাওয়া, তো ভীষণ মজা হয়েছে সেদিনকে। তো কিছু কথাগুলো তোমরা শুনতে থাকো।
নিশ্চয় হয়ে গেছে। শাক বার কাটিং করি না, শুকাবে না একবারে, এটা সেই সব উঠবো না, উঠে দেয়। কাজের মধ্যে একটা পিঁপড়ে। সামনে আমার ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন। ভিডিও করছে, ঠিক আছে? এই নীল দাও না, নীল দাও। কামিং হয়ে গেল, কি হলো রে? জোরে বল, জোরে জোরে। Will you marry me? এলো 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 একই গধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেলো সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন তো এখানে একটা রিচুয়াল ছিল ওদের, যে সিঁদুর আর হলুদ মাখানো, তো সেটাই মাখানো হচ্ছে। কিছু এতক্ষণ থাকার পর দিস ইজ টাইম, যে এবার আমরা বাড়ি যাব, বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা বেজে গেছে। তো ওরা ব্লগ করছে, তো ওদের কাছে বললাম যে যে ভিডিওটা ছিল। তো এখানে দেখো ওর মনে হচ্ছে ওর চোখ দিয়ে একটু হালকা জল মতো লাগলো আমার, জানি না। এবার ওটা বলছে, তো টাটা করে বাই বাই করে দিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মনটা তো একটু খারাপ লাগছে, কারণ অনেকটা টাইম ছিলাম। আর আমি টাচউড, আমি যেটা পেয়েছি সেটাতে আমি ভীষণ হ্যাপি, কারণ ভীষণ ভালো ফ্যামিলি থেকে শুরু করে সবাই ভীষণ ভালোবাসে আমাকে। তো ব্যাস এইটাই, আর কি চাই। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বংশ্রেয়া। দেখা হবে আরো ভিডিও নিয়ে, তো তোমরা কিন্তু রেডি থাকো।